দেখো দা ম্যান এখানে হ্যাং আছে। আচ্ছা, ফর হচ্ছে মার্ডার, তাহলে লোকটি এটা হচ্ছে প্যাসিভ ভয়েস করতে হবে, কারণ লোকটি মার্ডারের জন্য কি এটা ঝুলন্ত অবস্থা, হ্যাং মানে কি ঝুলে আছে। আচ্ছা, এটা হবে না সেটা, তাহলে আমি আবার বলতে। আচ্ছা দেখো এক্ষেত্রে ফর হচ্ছে মার্ডার আছে, যেটা প্যাসিভ ভয়েস করতে হবে, তাহলে কি হবে ওয়াজ হ্যাং হচ্ছে কি HUNG হাং। আমি আবার বলি হ্যাংড হবে, ওয়াজ হ্যাংড হবে। আচ্ছা দেখো এখানে রাইট ফ্রম ভার্ব বিগত সালে প্রশ্ন 2019 সালে অনার্স পরীক্ষা এসেছিল, সেই রাইট ফ্রম ভার্ব নিয়ে আজকে আলোচনা করবো। প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। দেখো এখানে হ্যাং আছে, দ্য ম্যান হ্যাং, ফর হচ্ছে মার্ডার, এটা প্যাসিভ ভয়েস করতে হবে, তাহলে কি হবে ওয়াজ, যেহেতু পাস্ট ইন্ডিপেন্ডেন্ট দিয়ে প্যাসিভ ভয়েস করতে হবে। তারপর ওয়াজ, তারপর হচ্ছে হ্যাং এর ভার্ব কি HANGED হ্যাং। আচ্ছা তারপর দেখো তো 2 নম্বরে ইফ আছে, ইফের প্রথম অংশে এটা হচ্ছে ভাব টু আছে, তাহলে এটা হচ্ছে পাঁচ ইউনিট, ইফ যুক্ত ছিল যে প্রথম হচ্ছে ভাব, তাহলে ইফ যদি ভাব টু থাকে তাহলে পরের অংশ এই ভাবটা কি করতে হবে, তাহলে উড প্লাস ভার্ব ওয়ান করতে হবে, উড লিখবো, এই থেকে ভার্ব ওয়ান কি টেক, লিখবো। তারপরে দেখো এখানে হচ্ছে হোয়াই আছে, অর্থাৎ এটা প্রশ্ন হতো, তাহলে হোয়াই আছে, তাহলে ইয়াস্টারডে যদি প্রশ্ন ইয়াস্টারডে থাকে তাহলে কি করতে হবে, ভার্ব টু করতে হবে। এটা ভার্ব টু মানে কি পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট হচ্ছে ইনডেফিনিট টেন্স, তো কি করতে হবে পাস্ট ইনডেফিনিট করতে হবে। পাস্ট ইনডেফিনিট করতে গেলে যেহেতু নেগেটিভ আছে, নট আছে, নট কাম আছে, নট কাম আছে, তাহলে আমরা এটা কি করবো নেগেটিভ করবো। পাস্ট ইনডেফিনিট নেগেটিভ হচ্ছে কি ডিড নট, তাহলে এখানে উত্তর হবে, আনসার হবে ডিড, তারপর হচ্ছে নট, তাহলে কি ডিড নট, কামের ভাবন কি কামই হবে, তাহলে ডিড নট কাম।